দেখছো বাবু নয়নতারা আগে আমাকে পিছিয়ে যাইতেছে। আপনি পিছন ফিরে যান কেন? কাজল, কাজল, দাঁড়াও ভাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সেটি দেখার জন্য আমার ভিডিওটি পুরো একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কত তারিখে এবং কিভাবে আসতে চলেছে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 19 নম্বর পর্ব যারা যারা দেখুন চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বটি আপলোড হয়েছে। আর যারা যারা দেখে ফেলেছে তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে নাটকটি কেমন হয়েছে, আনন্দতারার অভিনয় কেমন হয়েছে এবং কাজলের অভিনয় কেমন হয়েছে, সবকিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বে দেখেছিলাম যে কাজল ঘুমিয়েছিল, কিন্তু নয়নতারা জানালা দিয়ে তার কাজলের উপরে অনেক পানি উড়িয়ে মারেছিল, কিন্তু সেই পানি পরে কাজলের বালিশ বিছনা সহ তার মুখ ভিজে গিয়েছিল। তখন সে দৌড়ে বের হয়ে তার বুবুর কাছে চলে আসে, এসে বলল, বুবু তুমি আমাকে পানি মারেছো কেন? তখন বুবু বললো, আমি তো এখানে বসে চুল আঁচড়ে যাচ্ছি, আমি কেন তোকে পানি মারবো? তখন কাজল বললো, তাহলে কি পানি ভূতে মারলো নাকি? যে তখন তারা বাড়ির পেছনে গিয়ে খুঁজে দেখি কাউকেই দেখা যাচ্ছে না। তখন তারা মনে মনে ভাবতে লাগলো যে পানিটা আসলে খেয়ে মারলো। তো বন্ধুরা, কিছুক্ষণ পর কাজলের বুবু কাজলকে বললো যে তুই পাঞ্জাবি টুপি পরে আয়, তোকে নিয়ে আমি বাবার দরবারে চলে যাবো, বাবাকে বিয়ে এইসব ঘটনা খুলে বলবো। তখন কাজল গুজু করে তৈরি হচ্ছিল, তখনই নয়নতারা তাদের বাড়িতে আসে, এসে বললে, বুবু কি হয়েছে? তখন তারা এসব ঘটনা খুলে বলে। তখন কাজল মনে মনে হাসতে থাকে, কারণ পানি তো সেই মেরেছিল। তো বন্ধুরা, তারপর কাজলকে নিয়ে কাজলের বুবু বাবার কাছে চলে যায়। তখন বাবা তাকে ওষুধ দিয়ে দেয় এবং 3 দিন কাজলকে ঘরে আটকে রাখার কথা বলে। তখন কাজলের বউ বাড়িতে এসে কাজলকে ঘরে আটকে রাখে। তখন কাজল পাগলামি কথা শুরু করে দেয়, কারণ আমাকে কোনো জলপরে টলপরে অ্যাটাক করে না, তোরা সব ভুল বুঝছিস, তোরা আমাকে ঘর থেকে বের হ। কিন্তু কাজলের বউ বললো, তুই তো কথা বলছিস না, জলপরি কথা বলছে। তো বন্ধুরা, তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটির 20 নম্বর পর্বে। তো যারা যারা 20 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই তাদেরকে আমি বলে দেবো যে 20 নম্বর পর্বটি কখন আসবে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর নয়নতারা ভাবে বললো, তুই কি জানালা দিয়ে কাজলের গায়ে পানি ছিটিয়েছিস নাকি? তখন নয়নতারা বললো, আমি কেন যাবো, আমি ওদের বাড়িতেই যাই নাই। কিন্তু নয়নতারা মিথ্যা কথা বলছিল তার বাবার কাছে। তখন তার বাবা মনে মনে বুঝে ফেলেছিল যে নয়নতারা এই পানিটা মেরেছে। তো বন্ধুরা, তারপর কি ঘটেছিল সেটি আসবে নাটকটির 20 নম্বর পর্বে। তো আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে নয়নতারা কি আসলে কাজলকে এখন ভালোবেসে ফেলেছে? তো বন্ধুরা, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, কারণ নয়নতারা ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে সে এখন কাজলকে ভালোবাসে। তো বন্ধুরা, তার ভাই যখন তার বাবার কথায় রাজি হয়ে যায় তখন নয়নতারা একটু ফুসলিয়ে পাসলিয়ে কাজলের কাছে যেত আর কি প্রতিদিন। তো বন্ধুরা, বাবা যখন বলেছিল যে কাজলকে 3 দিন ঘরে রাখতে হবে, তখন কাজলকে শুধু 1 দিন ঘরে রেখেছিল। তখনই কাজল পাগলামি করতে শুরু করে দেয়। তারপর বলেছিল যে কাজা বাবা এসে তাকে জলপুরে তার শরীর থেকে চালিয়ে নেবে, কিন্তু তারপর কি জলপুরে কি আসলেই কাজলের গায়ে এসেছিল? বাবা এসে কি বলবে সেটি দেখার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, কারণ 20 নম্বর পর্বটি আজকে রাত বা আগামীকাল রাত 9টার দিকে চলে আসবে। তো যারা সবাই চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন, কারণ তারাই সবসময় দ্রুত নাটকগুলোর সিরিয়াল আপডেট দিয়ে থাকে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সেটি দেখার জন্য আমার ভিডিওটি পুরো একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কত তারিখে এবং কিভাবে আসতে চলেছে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 19 নম্বর পর্ব যারা যারা দেখুন চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বটি আপলোড হয়েছে। আর যারা যারা দেখে ফেলেছে তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে নাটকটি কেমন হয়েছে, আনন্দতারার অভিনয় কেমন হয়েছে এবং কাজলের অভিনয় কেমন হয়েছে, সবকিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে চলে যায়। আমরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বে দেখেছিলাম যে কাজল ঘুমিয়েছিল, কিন্তু নয়নতারা
নয়নতারা জানালা দিয়ে তার কাজলের উপরে অনেক পানি উড়িয়ে মারেছিল, কিন্তু সেই পানি পরে কাজলের বালিশ বিছনা সহ তার মুখ ভিজে গিয়েছিল। তখন সে দৌড়ে বের হয়ে তার বুবুর কাছে চলে আসে, এসে বললে, বুবু তুমি আমাকে পানি মারেছো কেন? তখন বুবু বললো, আমি তো এখানে বসে চুল আঁচড়াচ্ছি, আমি কেন তোকে পানি মারবো? তখন কাজল বললো, তাহলে কি পানি ভূতে মারলো নাকি? যে তখন তারা বাড়ির পেছনে গিয়ে খুঁজে দেখে কাউকেই দেখা যাচ্ছে না। তখন তারা মনে মনে ভাবতে লাগলো যে পানিটা আসলে খেয়ে মারলো। তো বন্ধুরা কিছুক্ষণ পর কাজলের বুবু কাজলকে বললো যে তুই পাঞ্জাবি টুপি পরে আয়, তোকে নিয়ে আমি বাবার দরবারে চলে যাবো, বাবাকে বিয়ে এইসব ঘটনা খুলে বলবো। তখন কাজল গুজু করে তৈরি হচ্ছিল, তখনই নয়নতারা তাদের বাড়িতে আসে, এসে বললে, বুবু কি হয়েছে? তখন তারা এসব ঘটনা খুলে বলে। তখন কাজল মনে মনে হাসতে থাকে, কারণ পানি তো সেই মেরেছিল। তো বন্ধুরা তারপর কাজলকে নিয়ে কাজলের বুবু বাবার কাছে চলে যায়। তখন বাবা তাকে ওষুধ দিয়ে দেয় এবং 3 দিন কাজলকে ঘরে আটকে রাখার কথা বলে। তখন কাজলের বউ বাড়িতে এসে কাজলকে ঘরে আটকে রাখে। তখন কাজল পাগলামি করতে শুরু করে দেয়, কারণ আমাকে কোনো জলপরি টলপরি অ্যাটাক করে না, তোরা সব ভুল বুঝছিস, তোরা আমাকে ঘর থেকে বের হর। কিন্তু কাজলের বউ বললো, তুই তো কথা বলছিস না, জলপরি কথা বলছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটির 20 নম্বর পর্ব। তো যারা যারা 20 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই তাদেরকে আমি বলে দেবো যে 20 নম্বর পর্বটি কখন আসবে। তো বন্ধুরা তার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর নয়নতারা ভাবে বললো, তুই কি জানালা দিয়ে কাজলের গায়ে পানি ছিটিয়েছিস নাকি? তখন নয়নতারা বললো, আমি কেন যাবো, আমি ওদের বাড়িতেই যাই নাই। কিন্তু নয়নতারা মিথ্যা কথা বলছিল তার বাবার কাছে। তখন তার বাবাও মনে মনে বুঝে ফেলেছিল যে নয়নতারা এই পানিটা মেরেছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসবে নাটকটির 20 নম্বর পর্বে। তো আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে নয়নতারা কি আসলে কাজলকে এখন ভালোবেসে ফেলেছে? তো বন্ধুরা তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ নয়নতারা ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে সে এখন কাজলকে ভালোবাসে। তো বন্ধুরা তার ভাই যখন তার বাবির কথায় রাজি হয়ে যায় তখন নয়নতারা একটু ফুসলিয়ে কাজলের কাছে যেত আর কি প্রতিদিন। তো বন্ধুরা বাবা যখন বলেছিল যে কাজলকে 3 দিন ঘরে রাখতে হবে, তখন কাজলকে শুধু 1 দিন ঘরে রেখেছিল। তখনই কাজল পাগলামি করতে শুরু করে দেয়। তারপর বলেছিল যে কাজা বাবা এসে তাকে জলপরি তার শরীর থেকে ছাড়িয়ে নেবে, কিন্তু তারপর কি জলপরি কি আসলেই কাজলের গায়ে এসেছিল? বাবা এসে কি বলবে সেটি দেখার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, কারণ 20 নম্বর পর্বটি আজকে রাত বা আগামীকাল রাত 9টার দিকে চলে আসবে। তো যারা সবাই চ্যানেল ITV-তে ফলো রাখবেন, কারণ তারাই সবসময় দ্রুত নাটকগুলোর সিরিয়াল আপডেট দিয়ে থাকে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সেটি দেখার জন্য আমার ভিডিওটি পুরো একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কত তারিখে এবং কিভাবে আসতে চলেছে। তো বন্ধুরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্ব যারা যারা দেখুন হয় চলে যাও চ্যানেল ITV-তে, সেখানে আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বটি আপলোড হয়েছে। আর যারা যারা দেখে ফেলেছো তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে নাটকটি কেমন হয়েছে, নয়নতারার অভিনয় কেমন হয়েছে এবং কাজলের অভিনয় কেমন হয়েছে, সবকিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বে দেখেছিলাম যে কাজল ঘুমিয়েছিল, কিন্তু নয়নতারা জানালা দিয়ে তার কাজলের উপরে অনেক পানি উড়িয়ে মারেছিল, কিন্তু সেই পানি পরে কাজলের বালিশ বিছনা সহ তার মুখ ভিজে গিয়েছিল। তখন সে দৌড়ে বের হয়ে তার বুবুর কাছে চলে আসে, এসে বললে, বুবু তুমি আমাকে পানি মারেছো কেন? তখন বুবু বললো, আমি তো এখানে বসে চুল আঁচড়াচ্ছি, আমি কেন তোকে পানি মারবো? তখন কাজল বললো, তাহলে কি পানি ভূতে মারলো নাকি? যে তখন তারা বাড়ির পেছনে গিয়ে খুঁজে দেখে কাউকেই দেখা যাচ্ছে না। তখন তারা মনে মনে ভাবতে লাগলো যে পানিটা আসলে খেয়ে মারলো। তো বন্ধুরা কিছুক্ষণ পর কাজলের বুবু কাজলকে বললো যে তুই পাঞ্জাবি টুপি পরে আয়, তোকে নিয়ে আমি বাবার দরবারে চলে যাবো, বাবাকে বিয়ে এইসব ঘটনা খুলে বলবো। তখন কাজল গুজু করে তৈরি হচ্ছিল, তখনই নয়নতারা তাদের বাড়িতে আসে, এসে বললে, বুবু কি হয়েছে? তখন তারা এইসব ঘটনা খুলে বলে। তখন কাজল মনে মনে হাসতে থাকে, কারণ পানি তো সেই মেরেছিল। তো বন্ধুরা তারপর কাজলকে নিয়ে কাজলের বুবু বাবার কাছে চলে যায়। তখন বাবা তাকে ওষুধ দিয়ে দেয় এবং 3 দিন কাজলকে ঘরে আটকে রাখার কথা বলে। তখন কাজলের বউ বাড়িতে এসে কাজলকে ঘরে আটকে রাখে। তখন কাজল পাগলামি করতে শুরু করে দেয়, কারণ আমাকে কোনো জলপরি টলপরি অ্যাটাক করে না, তোরা সব ভুল বুঝছিস, তোরা আমাকে ঘর থেকে বের হর। কিন্তু কাজলের বউ বললো, তুই তো কথা বলছিস না, জলপরি কথা বলছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটির
20 নম্বর পর্ব। তো যারা যারা 20 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই তাদেরকে আমি বলে দেবো যে 20 নম্বর পর্বটি কখন আসবে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর নয়নতারা ভাবি বলল, তুই কি জানালা দিয়ে কাজলের গায়ে পানি ছিটিয়েছিস নাকি? তখন নয়নতারা বলল, আমি কেন যাবো, আমি ওদের বাড়িতেই যাই নাই। কিন্তু নয়নতারা মিথ্যা কথা বলছিল তার বাবির কাছে। তখন তার বাবিও মনে মনে বুঝে ফেলেছিল যে নয়নতারা এই পানিটা মেরেছে। তো বন্ধুরা, তারপর কি ঘটেছিল সেটি আসবে নাটকটির 20 নম্বর পর্বে। তো আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে নয়নতারা কি আসলে এই কাজলকে এখন ভালোবেসে ফেলেছে? তো বন্ধুরা, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ নয়নতারা ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে সে এখন কাজলকে ভালোবাসে। তো বন্ধুরা, তার ভাই যখন তার বাবির কথায় রাজি হয়ে যায় তখন নয়নতারা একটু পাশলিয়ে কাজলের কাছে যেত আর কি প্রতিদিন। তো বন্ধুরা, বাবা যখন বলেছিল যে কাজলকে 3 দিন ঘরে রাখতে হবে, তখন কাজলকে শুধু 1 দিন ঘরে রেখেছিল। তখনই কাজল পাগলামি করতে শুরু করে দেয়। তারপর বলেছিল যে কাজা বাবা এসে তাকে জলপুরে তার শরীর থেকে চালিয়ে নেবে। কিন্তু তারপর কি জলপুরে কি আসলেই কাজলের গায়ে এসেছিল? বাবা এসে কি বলবে সেটি দেখার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, কারণ 20 নম্বর পর্বটি আজকে রাত বা আগামীকাল রাত 9টার দিকে চলে আসবে। তো যারা সবাই চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন, কারণ তারাই সবসময় দ্রুত নাটকগুলোর সিরিয়াল আপডেট দিয়ে থাকে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সেটি দেখার জন্য আমার ভিডিওটি পুরো একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কত তারিখে এবং কিভাবে আসতে চলেছে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 19 নম্বর পর্ব যারা যারা দেখো নাই চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বটি আপলোড হয়েছে। আর যারা যারা দেখে ফেলেছো তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে নাটকটি কেমন হয়েছে, নয়নতারার অভিনয় কেমন হয়েছে এবং কাজলের অভিনয় কেমন হয়েছে, সবকিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বে দেখেছিলাম যে কাজল ঘুমিয়েছিল, কিন্তু নয়নতারা জানালা দিয়ে তার কাজলের উপরে অনেক পানি উড়িয়ে মারেছিল, কিন্তু সেই পানি পরে কাজলের বালিশ বিছনা সহ তার মুখ ভিজে গিয়েছিল। তখন সে দৌড়ে বের হয়ে তার বুবুর কাছে চলে আসে, এসে বলল, বুবু তুমি আমাকে পানি মারেছো কেন? তখন বুবু বললো, আমি তো এখানে বসে চুল আঁচড়াচ্ছি, আমি কেন তোকে পানি মারবো? তখন কাজল বললো, তাহলে কি পানি ভূতে মারলো নাকি? যে তখন তারা বাড়ির পেছনে গিয়ে খুঁজে দেখে কাউকেই দেখা যাচ্ছে না। তখন তারা মনে মনে ভাবতে লাগলো যে পানিটা আসলে খেয়ে মারলো। তো বন্ধুরা, কিছুক্ষণ পর কাজলের বুবু কাজলকে বললো যে তুই পাঞ্জাবি টুপি পরে আয়, তোকে নিয়ে আমি বাবার দরবারে চলে যাবো, বাবাকে বিয়ে এইসব ঘটনা খুলে বলবো। তখন কাজল গুজু করে তৈরি হচ্ছিল, তখনই নয়নতারা তাদের বাড়িতে আসে, এসে বললে, বুবু কি হয়েছে? তখন তারা এইসব ঘটনা খুলে বলে। তখন কাজল মনে মনে হাসতে থাকে, কারণ পানি তো সেই মেরেছিল। তো বন্ধুরা, তারপর কাজলকে নিয়ে কাজলের বুবু বাবার কাছে চলে যায়। তখন বাবা তাকে ওষুধ দিয়ে দেয় এবং 3 দিন কাজলকে ঘরে আটকে রাখার কথা বলে। তখন কাজলের বউ বাড়িতে এসে কাজলকে ঘরে আটকে রাখে। তখন কাজল পাগলামি করতে শুরু করে দেয়, কারণ আমাকে কোনো জলপরি টলপরে অ্যাটাক করে না, তোরা সব ভুল বুঝছিস, তোরা আমাকে ঘর থেকে বের হর। কিন্তু কাজলের বউ বললো, তুই তো কথা বলছিস না, জলপরি কথা বলছে। তো বন্ধুরা, তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটির 20 নম্বর পর্বে। তো যারা যারা 20 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই তাদেরকে আমি বলে দেবো যে 20 নম্বর পর্বটি কখন আসবে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর নয়নতারা ভাবি বললো, তুই কি জানালা দিয়ে কাজলের গায়ে পানি ছিটিয়েছিস নাকি? তখন নয়নতারা বললো, আমি কেন যাবো, আমি ওদের বাড়িতেই যাই নাই। কিন্তু নয়নতারা মিথ্যা কথা বলছিল তার বাবির কাছে। তখন তার বাবিও মনে মনে বুঝে ফেলেছিল যে নয়নতারা এই পানিটা মেরেছে। তো বন্ধুরা, তারপর কি ঘটেছিল সেটি আসবে নাটকটির 20 নম্বর পর্বে। তো আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে নয়নতারা কি আসলে এই কাজলকে এখন ভালোবেসে ফেলেছে? তো বন্ধুরা, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ নয়নতারা ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে সে এখন কাজলকে ভালোবাসে। তো বন্ধুরা, তার ভাই যখন তার বাবির কথায় রাজি হয়ে যায় তখন নয়নতারা একটু পাশলিয়ে কাজলের কাছে যেত আর কি প্রতিদিন। তো বন্ধুরা, বাবা যখন বলেছিল যে কাজলকে 3 দিন ঘরে রাখতে হবে, তখন কাজলকে শুধু 1 দিন ঘরে রেখেছিল। তখনই কাজল পাগলামি করতে শুরু করে দেয়। তারপর বলেছিল যে কাজা বাবা এসে তাকে জলপুরে তার শরীর থেকে চালিয়ে নেবে। কিন্তু তারপর কি জলপুরে কি আসলেই
কাজলের গায়ে এসেছিল, বাবা এসে কি বলবে সেটি দেখার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, কারণ 20 নম্বর পর্বটি আজকে রাত বা আগামীকাল রাত 9টার দিকে চলে আসবে। তো যারা সবাই চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন, কারণ তারাই সবসময় দ্রুত নাটকগুলোর সিরিয়াল আপডেট দিয়ে থাকে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো সেটি দেখার জন্য আমার ভিডিওটি পুরো একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কত তারিখে এবং কিভাবে আসতে চলেছে। তো বন্ধুরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্ব যারা যারা দেখুন হয় চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বটি আপলোড হয়েছে। আর যারা যারা দেখে ফেলেছে তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে নাটকটি কেমন হয়েছে, আনন্দতারার অভিনয় কেমন হয়েছে এবং কাজলের অভিনয় কেমন হয়েছে, সবকিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বে দেখেছিলাম যে কাজল ঘুমিয়েছিল, কিন্তু নয়নতারা জানালা দিয়ে তার কাজলের উপরে অনেক পানি উড়িয়ে মারেছিল, কিন্তু সেই পানি পরে কাজলের বালিশ বিছনা সহ তার মুখ ভিজে গিয়েছিল। তখন সে দৌড়ে বের হয়ে তার বুবুর কাছে চলে আসে, এসে বলল, বুবু তুমি আমাকে পানি মারেছো কেন? তখন বুবু বললো, আমি তো এখানে বসে চুল আঁচড়াচ্ছি, আমি কেন তোকে পানি মারবো? তখন কাজল বললো, তাহলে কি পানি ভূতে মারলো নাকি? যে তখন তারা বাড়ির পেছনে গিয়ে খুঁজে দেখে কাউকেই দেখা যাচ্ছে না। তখন তারা মনে মনে ভাবতে লাগলো যে পানিটা আসলে খেয়ে মারলো। তো বন্ধুরা কিছুক্ষণ পর কাজলের বুবু কাজলকে বললো যে তুই পাঞ্জাবি টুপি পরে আয়, তোকে নিয়ে আমি বাবার দরবারে চলে যাবো, বাবাকে বিয়ে এইসব ঘটনা খুলে বলবো। তখন কাজল গুজু করে তৈরি হচ্ছিল, তখনই নয়নতারা তাদের বাড়িতে আসে, এসে বললে, বুবু কি হয়েছে? তখন তারা এইসব ঘটনা খুলে বলে। তখন কাজল মনে মনে হাসতে থাকে, কারণ পানি তো সেই মেরেছিল। তো বন্ধুরা তারপর কাজলকে নিয়ে কাজলের বুবু বাবার কাছে চলে যায়। তখন বাবা তাকে ওষুধ দিয়ে দেয় এবং 3 দিন কাজলকে ঘরে আটকে রাখার কথা বলে। তখন কাজলের বউ বাড়িতে এসে কাজলকে ঘরে আটকে রাখে। তখন কাজল পাগলামি করতে শুরু করে দেয়, কারণ আমাকে কোনো জলপরি টলপরে অ্যাটাক করে না, তোরা সব ভুল বুঝছিস, তোরা আমাকে ঘর থেকে বের হ। কিন্তু কাজলের বউ বললো, তুই তো কথা বলছিস না, জলপরি কথা বলছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটির 20 নম্বর পর্ব। তো যারা যারা 20 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই তাদেরকে আমি বলে দেবো যে 20 নম্বর পর্বটি কখন আসবে। তো বন্ধুরা তার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর নয়নতারা ভাবে বললো, তুই কি জানালা দিয়ে কাজলের গায়ে পানি ছিটিয়েছিস নাকি? তখন নয়নতারা বললো, আমি কেন যাবো, আমি ওদের বাড়িতেই যাই নাই। কিন্তু নয়নতারা মিথ্যা কথা বলছিল তার বাবার কাছে। তখন তার বাবাও মনে মনে বুঝে ফেলেছিল যে নয়নতারা এই পানিটা মেরেছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসবে নাটকটির 20 নম্বর পর্বে। তো আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে নয়নতারা কি আসলে এই কাজলকে এখন ভালোবেসে ফেলেছে? তো বন্ধুরা তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ নয়নতারা ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে সে এখন কাজলকে ভালোবাসে। তো বন্ধুরা তার ভাই যখন তার বাবার কথায় রাজি হয়ে যায় তখন নয়নতারা একটু পাশলিয়ে কাজলের কাছে যেত আর কি প্রতিদিন। তো বন্ধুরা বাবা যখন বলেছিল যে কাজলকে 3 দিন ঘরে রাখতে হবে, তখন কাজলকে শুধু 1 দিন ঘরে রেখেছিল। তখনই কাজল পাগলামি করতে শুরু করে দেয়। তারপর বলেছিল যে কাজা বাবা এসে তাকে জলপরি তার শরীর থেকে চালিয়ে নেবে, কিন্তু তারপর কি জলপরি কি আসলেই কাজলের গায়ে এসেছিল, বাবা এসে কি বলবে সেটি দেখার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, কারণ 20 নম্বর পর্বটি আজকে রাত বা আগামীকাল রাত 9টার দিকে চলে আসবে। তো যারা সবাই চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন, কারণ তারাই সবসময় দ্রুত নাটকগুলোর সিরিয়াল আপডেট দিয়ে থাকে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো সেটি দেখার জন্য আমার ভিডিওটি পুরো একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকের 20 নম্বর পর্বটি কত তারিখে এবং কিভাবে আসতে চলেছে। তো বন্ধুরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্ব যারা যারা দেখুন হয় চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বটি আপলোড হয়েছে। আর যারা যারা দেখে ফেলেছে তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে নাটকটি কেমন হয়েছে, আনন্দতারার অভিনয় কেমন হয়েছে এবং কাজলের অভিনয় কেমন হয়েছে, সবকিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল
রিভিউ দিয়ে থাকি, যা আপনাদেরকে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আপন মানুষ নাটকের 19 নম্বর পর্বে দেখেছিলাম যে কাজল ঘুমিয়েছিল, কিন্তু নয়নতারা জানালা দিয়ে তার কাজলের উপরে অনেক পানি উড়িয়ে মারেছিল, কিন্তু সেই পানি পরে কাজলের বালিশ বিছনা সহ তার মুখ ভিজে গিয়েছিল। তখন সে দৌড়ে বের হয়ে তার বুবুর কাছে চলে আসে, এসে বললে, বুবু তুমি আমাকে পানি মারেছো কেন? তখন বুবু বললো, আমি তো এখানে বসে চুল আঁচড়াচ্ছি, আমি কেন তোকে পানি মারবো? তখন কাজল বললো, তাহলে কি পানি ভূতে মারলো নাকি? যে তখন তারা বাড়ির পেছনে গিয়ে খুঁজে দেখে কাউকে দেখা যাচ্ছে না। তখন তারা মনে মনে ভাবতে লাগলো যে পানিটা আসলে খেয়ে মারলো। তো বন্ধুরা কিছুক্ষণ পর কাজলের বুবু কাজলকে বললো যে তুই পাঞ্জাবি টুপি পরে আয়, তোকে নিয়ে আমি বাবার দরবারে চলে যাবো, বাবাকে বিয়ে এইসব ঘটনা খুলে বলবো। তখন কাজল গুজু করে তৈরি হচ্ছিল, তখনই নয়নতারা তাদের বাড়িতে আসে, এসে বললে, বুবু কি হয়েছে? তখন তারা এইসব ঘটনা খুলে বলে। তখন কাজল মনে মনে হাসতে থাকে, কারণ পানি তো সেই মেরেছিল। তো বন্ধুরা তারপর কাজলকে নিয়ে কাজলের বুবু বাবার কাছে চলে যায়। তখন বাবা তাকে ওষুধ দিয়ে দেয় এবং 3 দিন কাজলকে ঘরে আটকে রাখার কথা বলে। তখন কাজলের বউ বাড়িতে এসে কাজলকে ঘরে আটকে রাখে। তখন কাজল পাগলামি কথা শুরু করে দেয়, কারণ আমাকে কোনো জলপরি টলপরি অ্যাটাক করে না, তোরা সব ভুল বুঝছিস, তোরা আমাকে ঘর থেকে বের হর। কিন্তু কাজলের বউ বললো, তুই তো কথা বলছিস না, জলপরি কথা বলছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটির 20 নম্বর পর্বে। তো যারা যারা 20 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই তাদেরকে আমি বলে দেবো যে 20 নম্বর পর্বটি কখন আসবে। তো বন্ধুরা তার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর নয়নতারা ভাবে বললো, তুই কি জানালা দিয়ে কাজলের গায়ে পানি ছিটিয়েছিস নাকি? তখন নয়নতারা বললো, আমি কেন যাবো, আমি ওদের বাড়িতেই যাই নাই। কিন্তু নয়নতারা মিথ্যা কথা বলছিল তার বাবার কাছে। তখন তার বাবাও মনে মনে বুঝে ফেলেছিল যে নয়নতারা এই পানিটা মেরেছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসবে নাটকটির 20 নম্বর পর্বে। তো আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে নয়নতারা কি আসলে কাজলকে এখন ভালোবেসে ফেলেছে? তো বন্ধুরা তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ নয়নতারা ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে সে এখন কাজলকে ভালোবাসে। তো বন্ধুরা তার ভাই যখন তার বাবির কথায় রাজি হয়ে যায় তখন নয়নতারা একটু পাশলিয়ে কাজলের কাছে যেত আর কি প্রতিদিন। তো বন্ধুরা বাবা যখন বলেছিল যে কাজলকে 3 দিন ঘরে রাখতে হবে, তখন কাজলকে শুধু 1 দিন ঘরে রেখেছিল। তখনই কাজল পাগলামি করতে শুরু করে দেয়। তারপর বলেছিল যে কাজা বাবা এসে তাকে জলপরি তার শরীর থেকে ছাড়িয়ে নেবে, কিন্তু তারপর কি জলপরি কি আসলেই কাজলের গায়ে এসেছিল? বাবা এসে কি বলবে সেটি দেখার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, কারণ 20 নম্বর পর্বটি আজকে রাত বা আগামীকাল রাত 9টার দিকে চলে আসবে। তো যারা সবাই চ্যানেল আইটিভিতে ফলো রাখবেন, কারণ তারাই সবসময় দ্রুত নাটকগুলোর সিরিয়াল আপডেট দিয়ে থাকে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমরা সবসময় বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব।